আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা ইউরোপের ২৭ টা দেশ নিয়ে ভিডিও পাবলিশ করতেছি। প্রতিটা দেশের ভিসা রিকোয়ারমেন্ট গুলা কি ডকুমেন্টস লাগে, ভিসা প্রসেসিং করতে কতদিন সময় লাগে বিস্তারিত। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো অস্ট্রিয়া নিয়ে। এটা অস্ট্রেলিয়া না, এটা ইউরোপের অস্ট্রিয়া। অনেক সুন্দর একটা দেশ, সেনজেনভুক্ত দেশ। তো এই দেশের ভিসা রিকোয়ারমেন্ট কি সৌদি আরব বা সৌদি থেকে আপনারা যদি অ্যাপ্লাই করতে চান কি ডকুমেন্টস লাগবে। তো যদিও ইউরোপের অলমোস্ট সব দেশেরই সিমিলার ডকুমেন্টসই লাগে, তবে কিছুটা ডিফারেন্স থাকে। যেমন অস্ট্রিয়ার ক্ষেত্রে আপনাকে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই কনফার্ম হোটেল টিকিট, মানে টাকা পেড করে হোটেল বুক করে দিতে হবে, এবং কি কনফার্ম এয়ার টিকিট, আপনার যাওয়া আসা যে টিকিটটা ওইটাও কনফার্ম রিজার্ভ করে দিতে হবে, নাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হবে। আর এখানে একটা জটিল ইয়ে হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্টটা হুট করে আপনি ট্রানজ্যাকশন অনেক বেশি করে দিয়ে দিলেন এরকম না। কন্টিনিউয়াস আপনার ব্যাংকে স্যালারি আসতে হবে, ব্যাংকে ট্রানজ্যাকশন একটা সিঙ্ক্রোনাইজ থাকতে হবে, যেটা থেকে প্রুভ করে যে আপনি জেনুইনভাবে সৌদিতে ইনকাম করতেছেন, আপনার জেনুইনভাবে আপনার ব্যাংকে স্যালারি আসতেছে, আপনার একটা ইনকাম সোর্স আছে, ওইটার উপর বেস করে কিন্তু আপনাকে ভিসা দিবে। তো এখানে ব্যাংক স্টেটমেন্টটা আপনি দিবেন, আর সেটা হচ্ছে সাথে আপনার এক্সিট টিএনটি, ছুটির পেপার, অ্যান্ড হচ্ছে আপনার যদি এমপ্লয় কোনো কোম্পানিতে জব করেন সেক্ষেত্রে আপনার জব লেটার বা এনওসি দিতে হবে আপনাকে। আর যদি আপনি ইনভেস্টর বা ব্যবসায়ী হন তাহলে আপনার কমার্শিয়াল লাইসেন্স, ট্রেড লাইসেন্স, কোম্পানির ব্যাংক স্টেটমেন্টও আপনি সাথে অ্যাড করতে পারেন। কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট এটা অপশনাল, আপনি দিতেও পারেন, তবে দিলে ভালো। আর সাথে আপনার ট্রেড লাইসেন্স এটা দিতে পারেন। এটা ছাড়া হচ্ছে আপনারা যারা অনেকে আছে ডোমেস্টিক ওয়ার্কার, আপনারা ডোমেস্টিক ওয়ার্কার অ্যাপ্লাই করতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনার যে স্পন্সর আছে কফিল, ওর কফিল থেকে আপনার লিখিত একটা এনওসি লাগবে, আপনার ছুটির পেপার লাগবে, কফিলের আইডি কপি, পতাকা কপি লাগবে। আর আপনি যদি কফিলের সাথে যেতে চান তাহলে আপনার কফিলের বীজের কপিটাও অ্যাড করতে হবে, অথবা কফিল সহ একসাথে অ্যাপ্লাই করতে পারবেন। আর অনেকে আছে দেখা যায় বিজনেস পারপাসে যেতে চান, তো সেক্ষেত্রে আপনি ব্যবসায়িক কোনো ইনভাইটেশন, কোনো কনফারেন্স বা যে কোনো ওইখানকার ইভেন্টের ইনভাইটেশন আপনি নিতে হবে বিজনেস পারপাস দিলে, অথবা আপনি ফ্যামিলি ভিজিটে গেলে আপনি ওইখানে যদি আপনার কোনো ফ্রেন্ড থাকে, ফ্যামিলি থাকে, রিলেটিভ থাকে, তার থেকে আপনি ইনভাইটেশন দিতে এই ফাইলের সাথে অ্যাড করতে হবে। এই ডকুমেন্টসগুলো যদি আপনার থাকে আপনি অস্ট্রিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন। অনেকেই এই দেশগুলোতে অ্যাপ্লাই করে না, বেশিরভাগ ক্ষেত্রে সবাই শুধু পর্তুগাল, ফ্রান্স এগুলোতে অ্যাপ্লাই করে, তবে আপনি চাইলে অস্ট্রিয়াতে অ্যাপ্লাই করতে পারেন। রিয়াদে বিএফএসে এটার ফাইল জমা নেয়। আর আপনি নিজে প্রসেসিং না করতে পারলে আমাদের সহযোগিতা নিতে পারবেন। আমাদের অফিসে আমরা আপনার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিব, আপনার কামার ট্রান্সলেশন, আপনার যে হোটেল ফ্লাইট রিজার্ভেশন, আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স, ট্রাভেল আইটিনারি, কভার লেটার এবং আপনার অ্যাপ্লিকেশন ফর্ম সহ মানে কমপ্লিট আপনাকে ফাইল বানিয়ে দিব। আপনি শুধু বিএফএসে গিয়ে আপনি জমা দিয়ে আসবেন। আর খরচের কথা বলতে গেলে অস্ট্রিয়ার এম্বাসি ফি হচ্ছে ৩৯২ রিয়াল, আর অ্যাপয়েন্টমেন্ট ফি হচ্ছে ১৬০ রিয়াল। আর আমরা আপনার প্রসেসিং করলে আমাদের সার্ভিস ফি দিতে হবে 1000 রিয়াল। তো সব মিলিয়ে আপনার 1500 রিয়ালের মতো খরচ হবে। আপনি যদি পর্যাপ্ত ডকুমেন্টস, মেইনলি যেটা এনওসি, ব্যাংক স্টেটমেন্ট আর এক্সিট এন্ট্রি, এগুলো যদি থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর আমরা বরাবর মতো সবসময় সাজেস্ট করি যাদের একটু ভালো প্রফেশন, হাই প্রফেশন রয়েছে, ম্যানেজার লেভেলে, সুপারভাইজার লেভেল, ইনভেস্টর, তারপর হচ্ছে একটু ভালো প্রফেশন, লেবার ওয়ার্কার হলে বা ডকুমেন্টস ঠিক না থাকলে আপনার ভিসা হবে না বা আপনার অ্যাপ্লাই করতে পারবেন না। তো এই যে যথেষ্ট ডকুমেন্টস যদি থাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ইনশাল্লাহ সব ঠিক থাকলে আপনার ভিসা অ্যাপ্রুভ হবে। ধন্যবাদ সবাইকে।